হতাশ হয়ে গেলাম Redmi 15C এই ফোনটি নিয়ে। তো এই ফোনটি বিগত আমি 2 দিন ধরে ব্যবহার করতেছি। তো কি হতাশ হলাম এই ফোনটি নিয়ে, আমি কোন দিকে আমি এই ফোনটি নিয়ে অসুবিধা ভুগতেছি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবার উপকারে আসবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে Redmi 15C। তো Redmi 15C এই ফোনটি আমি দুই দিন ধরে এই ফোনটি ব্যবহার করতেছি। তো প্রথমে যদি আমি ফোনের ক্যামেরাটা দেখি, তো ফোনের ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ বাজে বলা যায়। তো ফোনটি আমি কিনেছিলাম একমাত্র 50 মেগাপিক্সেলের ক্যামেরা একটি ফোন দেখেই। তো এই ফোনটি যখন আমি ইউজ করি, যখন এই ফোনটি ক্যামেরা যখন আমি বের করে দেখি, ক্যামেরাটা দেখা মাত্র আমার কাছে ভালো মনে হয় নাই, খুবই খারাপ লেগেছে ক্যামেরাটি দেখে। তো সেটাই আমি হতাশ হয়ে গেলাম এই ফোনের ক্যামেরা দেখে। তো এই ফোনটি বর্তমানে মার্কেট প্রাইস হিসেবে রয়েছে 17,000 টাকার মতো। আগে 15,000 টাকার মতো ছিল, এখন 17,000 টাকার মতো বাজেট। 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু ক্যামেরাটা এত বাজে হবে আমি ভাবতে পারি নাই। এটা নামই 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, কিন্তু কাজে এতটা বাজে আমি জানা ছিল না। তো এই ফোনের অ্যাবাউট সেকশনে আমি চলে যাব। এখন অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবো এই ফোনটিতে কি রয়েছে। এবং এই ফোনটিতে দেখতে পাচ্ছেন আপনারা 6GB র্যাম, 128GB রোম রয়েছে এই ফোনটিতে। সেটা একটা ভালো দিক। এই ফোনটিতে ইউজ করা হয়েছে হিলিওর একটি প্রসেসর, হিলিও G81 আলট্রা এই প্রসেসরটি। তো এই প্রসেসরটি আমি বলতে গেলে বাজেট অনুযায়ী আমি বলবো যে প্রসেসরটি ঠিকঠাকই রয়েছে। তো এই ফোনটি দিয়ে আমি যখন গেমিং করেছিলাম তখন আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছিল, এবং যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়েছে। এবং এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 16, তো এটাও এগিয়ে আছে। তো সেদিক দিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে বাজেট অনুযায়ী চিন্তা করতে গেলে। তো এই ফোনটিতে আপনার 6GB র্যাম পেয়ে যাচ্ছেন। তো বাজারের দিক থেকে বলতে গেলে ফোনের প্রসেসরটা ঠিকঠাকই রয়েছে, এবং এই ফোনটিতে রয়েছে আপনার রিফ্রেশ রেট। ঠিক আছে, এই ফোনের সবথেকে যে ভালো জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এই বাজেটেও রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 60/120। তো রিফ্রেশ রেট যখন আমি 60/120 দিয়ে যখন ইউজ করছিলাম, এতটা ভালোভাবে কাজ করতেছিল না, মোটামুটি যা চলার মতো ছিল। 120-120-এর মতো কাজ করতেছিল না, হালকা পাতলা ল্যাগ করতেছিল আমার কাছে মনে হয়েছে। এবং এই ফোনটি যখন আমি ডার্ক মোড দিয়ে ইউজ করেছি, ফোনের ডিসপ্লেটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়েছে। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে IPS একটি ডিসপ্লে, যা যথেষ্ট পরিমাণ রেজলিউশন ভালোই, খারাপ বলবো না আমি। ফোনটার ডিসপ্লে রেজলিউশন যথেষ্ট পরিমাণ ভালো। রিফ্রেশ রেট এতটা ভালো কাজ করে না সেটা আমি বলবো না, মোটামুটি চলার মতো। এবং এই ফোনটিতে রয়েছে আপনার সিঙ্গেল মাইক। ঠিক আছে, সিঙ্গেল মাইক ইউজ করা হয়েছে, এবং মাইকের কোয়ালিটি বলতে গেলে যথেষ্ট পরিমাণ ভালোই। সবথেকে ভালো দিক হচ্ছে যে ফোনটা হাতে নিলে একটা ভালো লাগে, ফোনটার হাতে নিলে স্লিম একটা বাবা, সেই ফোনটি হাতে নিলে অনেকটা ভালো লাগে। এবং এই ফোনটিতে রয়েছে আপনার সাইড ফিঙ্গার। ঠিক আছে, তো বাজেট অনুযায়ী চিন্তা করতে গেলে ফিঙ্গারপ্রিন্টটি আমি বলবো যে যথেষ্ট পরিমাণ ভালো এবং ফাস্ট কাজ করতেছিল। সো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি আসলেই যথেষ্ট পরিমাণ ভালো কাজ করতেছে, এবং ফিঙ্গারপ্রিন্টটি আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল, যথেষ্ট পরিমাণ ফাস্ট আমি বাজেট অনুযায়ী বলতে গেলে। এবং ফোনের ডিজাইনটা বলতে গেলে, ফোনের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন করেছে Redmi 15C-তে, এবং সিঙ্গেল মাইক রয়েছে। এবং এই ফোনটিতে রয়েছে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল, কেননা এই ফোনটিতে বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, 6000 mAh একটি ব্যাটারি, যা এক চার্জের আপনার 2 দিনে চলে যেতে পারে, এমন ইউজারও আছে। তো ব্যাটারির দিক দিয়ে বলতে গেলে খুবই সুন্দর একটি ফোন, বা খুবই ভালো একটি ফোন, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এবং এই ফোনটিতে আপনার ডিসপ্লে টাচের রেজলিউশন খুবই ভালো এবং ভালোভাবে কাজ করতেছিল। এবং এই ফোনটির ডিসপ্লের গ্লাসের রেজলিউশন হচ্ছে আপনার প্রোটেকশন হিসেবে রয়েছে আপনার গরিলা গ্লাস B3 একটি প্রোটেকশনের গ্লাস, যা যথেষ্ট পরিমাণ ভালো। বাজেট অনুযায়ী বলতে গেলে অনায়াসেই মনে করেন হাত থেকে পড়ে গেলে, অনেকটা ড্যাম হয়ে গেলে অত সহজে ভাঙবে না, মস্কে যাবে, ভাঙবে না, এটা অনেকটা এরকম। তো এই ফোনটি যারা ইউজ করতে চান তারা অবশ্যই কেমন ইউজ করবেন তার উপরে নির্ভর করবে ফোনটি। যারা নর্মালি ইউজ করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন, যেমন গেমিং করেন, যারা নর্মালি গেমিং করেন তারা অবশ্যই ফোনটি ইউজ করতে পারেন। আর যারা ক্যামেরার জন্য ফোন নেবেন তারা একটু দূরে দেখবেন, এই ফোনের ক্যামেরাটা আমার কাছে একদমই বাজে মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো জায়গা থেকে সেখানে ফোন কিনুন না কেন, অবশ্যই বক্স, চার্জার, ক্যাশ মেমোরি সবকিছু দেখে তারপরে ফোন কিনবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।